বড় কিছুর হাত থেকে রক্ষা পেয়েছি। ভগবান সাথে আছে আমার, সেটা আমি সবসময় ফিল করি। মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল, মানে বড় বিপদ থেকেও মানে বেঁচে গেলাম। এটাই হলো খারাপ জিনিস। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর এতদিন তো তোমরা আমাদের মায়াপুরের আর নবদ্বীপের ভিডিও দেখছিলে, যেহেতু স্টক কিছুটা করে নিয়ে এসেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর বড় ভিডিও করলে তোমরা বোরিং হতে, সেগুলো দেখতে তোমাদের ভালো লাগবে না। ওর জন্য ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের যাতে ভালো লাগে সেভাবেই তো এতদিন আপলোড করেছি। আর এখন বাজে সকাল 8:30। আমার এইমাত্র জাস্ট কাজবাজ শেষ হলো। আর কাজবাজ শেষ হওয়ার পরই মনটা খারাপ হয়ে গেল। একটা খারাপ মানে একটা ভালোই একটা বিপজ্জনক কিছু হতে যাচ্ছিল, মানে খুবই খারাপ। আবার কিছুটা হয়েওছে, আবার বড় কিছুর হাত থেকে রক্ষা পেয়েছি। মানে ভগবান সাথে আছে বলেই বড় বিপদটা থেকে রক্ষা পেয়েছি। কেন সেটা পরে বলছি। আর আগে বল, আমার মুখে কিছু মিসিং দেখতে পাচ্ছ? ভালো করে দেখো তো, ভালো করে দেখো। যদি এই সময় ভিডিও দেখতে দেখে কেউ যদি আমার মিসিং কিছু দেখতে পারো, তাহলে অবশ্যই এখনই কমেন্টে করবে ভিডিওটা দেখার সময়, যে না এই জিনিসটা মিসিং আছে, বুঝতে পেরেছি আমরা। ভালো করে দেখে নাও কিন্তু। আমি এখন বলবো না, পরে বলবো। কিছু দেখতে পেলে, যে দেখতে পেলে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, তোমাদের ওখানে শীত কেমন পড়েছে? আমরা কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট বেরই করিনি। জাস্ট ওই দুটো কাঁথা বের করেছি হালকা, ওটা দিয়ে কাজ চলে যাচ্ছে। দাদাভাই বলছে দাঁড়াও ডিসেম্বর মাসটা দেখি। আর একসাথে অত কিছু বের করলে একটা ধোয়া, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও একটা ব্যাপার থেকে, সেটাও একটা কষ্টের ব্যাপার। তাই জন্য ব্ল্যাঙ্কেট আবার দুটো কাঁথা, সত্যি বলতে আমিও দাদাভাইকে বলেছিলাম একটা হালকা কাঁথা বের করাই থাকে। এবার আমি বলেছিলাম যে আরেকটা কাঁথা বের করবো নাকি একবারে ব্ল্যাঙ্কেটটা বের করবো, সেটা ভালোভাবে বলো। আমি কিন্তু দুটোই বের করবো না। বলছি ঠিক আছে, এখন আপাতত একটা হালকা কাঁথা বের করো। এই দুটো কাঁথাতে হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে এখন শীতটা বাড়ছে। আর কদিন তো শীতের মানে আনটাইমে বৃষ্টি, শীতের মধ্যেও বৃষ্টি হলো, সে তো মানে বিশাল খারাপ অবস্থা। আর আমি তো কবে থেকে মানে জানলা খুলেই না, খুব কম। আর কি বলতো, না খুললে কি ঘরটা মানে গরম থাকে, না হলে এত পরিমাণে হাওয়া দেয়, মানে সে আর মারাত্মক হাওয়া, মানে ভীষণই বাজে লাগে সে হাওয়াটা, মানে ভীষণ মানে সহ্য করারও বাইরে, এই আর কি। আর এখন কদিন হলো একটু রোদ তো বেরোচ্ছে, একটু ভালো ব্যাপার। আর রোদে বসে খাওয়া শুরু করে দিচ্ছি, বাট রোদে বসে একমাত্র জানো তো, মানে কারোর সঙ্গে বসে খাওয়া, বিশেষ করে দাদাভাইয়ের সঙ্গে বসে যদি রোদে বসে যদি খায়, সেই সময়টা আলাদা ব্যাপার। কিন্তু একা একা রোদে বসে খেতে আমার অন্তত ভালো লাগে না। তবুও এই দুদিন হলো রোদে বসে খাচ্ছি, কিছুই তোমার সঙ্গে শেয়ার করছিলাম, অবশ্যই আস্তে আস্তে শেয়ার করবো। রোদে বসে খাওয়ার ফিলিংসটা আলাদা, মানে একটা আলাদা একটা শান্তি, জানো তো। যাই হোক, এখন বিছনাটা তুলে নিই, কিছুটা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো ধোবো, মানে সেগুলো ধুয়ে দেবো একটু পর, যে একটু ভিজুক অন্তত। নিচের ডাইনিং টাইনিং সব ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচে সব ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট। আর রান্নাঘরের মানে বাসন মাজা বলো, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা সব কমপ্লিট, জল ভরা কমপ্লিট। আর সকালবেলা জল শেষ হয়ে গেছিলো, বাবা মোটরটা চালিয়েছিল। এবার আমি ঘুম থেকে উঠতে দেখি না, মানে জল পড়ার আওয়াজ হচ্ছে উপরে, মানে ভর্তি হয়ে গেছে। বাবা খাবার বললাম, বাবা তখন স্নান করে সে উপরে উঠছিল ঠাকুর ঘরে আসবে বলে। আর বাবাকে বলছি বাবা তাড়াতাড়ি গিয়ে জলটা বন্ধ করলো। মানে মোটরও কমপ্লিট ভরা, মানে সবই কমপ্লিট। আর এই যে দেখো, আমি এখনও কিন্তু সোয়েটার বের করিনি, মোজা সে জাস্ট বের করেছি, বাট এখনও অবধি পায়ে গলায়নি। তোমার দাদাভাই তো প্রতিদিন বলে মোজা পরে কাজ করো, মোজাটা একটু পরে নাও, মানে বিশেষ করে টাইলসে বা মার্বেলের ঘরে থেকে বেশি ঠান্ডা লাগে, এবার মানে পা দেওয়াই যায় না এমন একটা। বাট মোজা পরে দেখবে কাজ করা যায় না, ওই ভিজে যাবে লাস্টে, ওই ভিজে মানে এই ধরো জলে সকালবেলা এখন তো কিছুর কাজ থাকে, জলের কাজ দিতে থাকে। এবার ওই মোজা পরে জলের কাজ অন্তত করা যায় না, এটা ভিজে যাওয়ার চান্স থাকে, একটা বাজ লাগে তখন। ওই জন্য মোজাটা তো পরাই হচ্ছে না। এবং দাদাভাই তো শুধু আগের দিন সকালবেলা বলছি কি মোজা, আমি কদিন ধরে টানা বলে গেছে পরিনি। এবার আগের দিন বলছি কি সকালবেলা আমি দাঁড়িয়ে আছি, মোজা কোথায় দাও, মোজাটাকে পরো, এরকম বকাবকি শুরু করেছে। বলছি পরবো, মানে অনেক বুঝি সুঝি, তারপরে থেমেছে, এই আর কি।
আর তোমাদের দাদাভাই তো পারলে মানে জ্যাকেট পরেই মনে হয় শুতে পারলে বাঁচে, মাঝে মাঝে এমন করে, বাট ওটা তো আর সম্ভব না যে জ্যাকেট পরে কখন কারো ঘুম, মানে আর কি করে আর কি বললাম। আর হ্যাঁ, সামনে কিন্তু আবার সুন্দর ভিডিও আসতে চলেছে, ওয়েট করো, কদিন পরেই একটা শুভ দিন আসতে চলেছে। কি কি বৃত্তান্ত সবই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, অবশ্যই সাথে থাকো। আর হ্যাঁ, এবার বলি কি সমস্যা হয়েছে। দেখো তো, তোমরা কিন্তু কেউ খেয়াল করনি, আমার নাকেরটা দেখেছো? নেই নাকের ছাড়া কেমন লাগছে অবশ্যই বলো। নাকের কেউ এরকম সকাল সাত সকালে ইচ্ছা করে খুলে বসে থাকে না। আমি জাস্ট কাজবাজ সেরে এই যে বাসি জামাটা চেঞ্জ করে মানে ফ্রেশ হয়ে মুখটা ধুয়েছি, ধুয়ে মুখটা মুছছি, তখন হট করে দেখলাম নাকেরটা আমার পুরো হাতে পড়লো, গামছার সাথে আমার হাতে পড়লো, বাট নাকের গুজিটা পাচ্ছি না। তাড়াতাড়ি গিয়ে বাথরুমে ঢুকলাম, বাথরুমে দেখলাম যে নেই। মানে সকাল থেকে এতক্ষণ ছিল, আমার মনে হয় ওই মুখ ধোয়ার সময় কিছু একটা মানে হয়েছে, গুজিটা এত খুঁজলাম পেলাম না। এখন গুজি ছাড়া নাকে কীভাবে পরবো? ভাগ্যিস আমার, আর সোনা হারানোটা জানো তো তোমরা কতটা খারাপ, ভাগ্যিস আমার নাকেরটা হারায়নি, এটাই হলো গিয়ে বড় কথা। এটাই মানে ভগবানের কাছে একটা প্রণাম, ও গড বাঁচিয়েছে সকাল সকাল। এবার নাকেরটা যদি হারিয়ে যেত, খুব বাজে জিনিস। নাকের আছে সেটা ব্যাপার না, বাট সোনা হারানোটা খুব বাজে জিনিস না। আর আমার মানে সানিয়া মির্জার অনেক কালেকশন আছে, বাট ওই ছোটো নাকের ও বাড়িতেই একটা একমাত্র আছে, আর এবার আমার কাছে একটা সঙ্গে থাকে, মানে যেটা পরে থাকি। ওই ছোটো নাকের ছাড়া আমার ওই সানিয়া মির্জাটা যে আমার পরতে ভালোও লাগে, ওই বড়ো বড়ো নাকের, ওই ছোটো ছোটো ওইটাই ভালো লাগে। যাই হোক, এটাই হলো খারাপ জিনিস, সকাল সকাল মানে বড় বিপদ থেকেও মানে বেঁচে গেলাম, এটাই আর কি গুড লাক, ভগবান সাথে আছে আমার, সেটা আমি সবসময় ফিল করি। যাই হোক, চলো, তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। চল এবার যাই একটু কটা ফুল তুলে নিয়ে আসি। এই নিচে এই পলাশ ফুল গাছ, এটা পলাশ ফুল ঠিক বললাম তো? যাই না, অপরাজিতা ফুল, তোমরা একটু কমেন্ট করো। যাই হোক, এই ফুলগুলো তুলতে আসলাম। দুটো একটা হলে তুলতে আসি না, যখন দেখি না গাছটা একটু অনেকটাই ফুল ফুটেছে তখন তুলতে আসি। আর শীতকালে তো জানোই সব গাছে সেভাবে এখন ফুল ফোটে না, ওই ফুটলেও দুটো একটা করে ফোটে, বাট যে ভরাট করে যে একটু অনেক ফুল ফুটবে, অনেক ফুল দিয়ে পুজো দেবো, সেটাই শীতকালে হয় না। ওই দুটো একটা ফুল দিয়ে পুজো দিতে হয়, আবার কোনো কোনো দিন একটাওই ফুল পাওয়া যায় না, এই আর কি, কী করা যাবে। যাই হোক, ফুল তুলে নিয়ে এবার উপরে চলে যাব। যেহেতু বাসি জামাটা চেঞ্জ করেছিলাম, ওই জন্য ফুলটাও তুলে এনে রেখে দিলাম, নাহলে জানো তো ওই পুজোর সময় আবার পুজো দেওয়ার সময় আবার নিচে গিয়ে ফুল তুলে আনা আর হয় না। আর এই যে দেখো, বললাম কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেটাই ধুয়ে দিলাম, এই আর কি। তারপরে দেখো খাওয়া দাওয়াও করে নিলাম। খাওয়া দাওয়া করে স্নান দান করার আগে ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন একটু ভাঁজ করে নিই। তাহলে চলো, তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন রাতে। তোমার দাদা হয় না প্রায় দিনই মানে খাবার নিয়ে আসে, ডিউটির ওখান থেকে দেয় বা ও নিজেও নিয়ে আসে, বাট সেভাবে না তোমার সঙ্গে শেয়ার করা না, যেহেতু এমন বেশিরভাগ দিনই আমার ব্লগিং শেষ হওয়ার পরেও আনে। আর যদি ভিডিও শ্যুট করাও থাকে তোমার সঙ্গে, পরে আর সেটা শেয়ার করা হয় না, বা খাওয়ার পরে মনে পড়ে, এমনই হয়। বাট প্রায় দিনই ও কিছু না কিছু নিয়ে আসে, এই আর কি। আজকে যেমন দেখো নানা রকম দিকে একটা প্যাকেট সিস্টেম ছিল, দাদাভাই এটা ডিউটির ওখান থেকে দিয়েছিল। আর ডিউটির ওখান থেকে দেওয়া ছাড়াও ও মাঝে মাঝে কোনো দিন মোমো, কোনো দিন চাউমিন, কোনো দিন এগরোল, কোনোদিন বিরিয়ানি, কিছু না কিছু নিয়ে আসে। বাট সেও তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর মনে পড়ে, বা ভিডিও করা থাকে পরে দেখানো হয় না, এই আর কি। আর এই যে মঙ্গলবারে এই যে অমাবস্যা তিথিতে একটা পুজো ছিল আমাদের পাশেই, আমার সম্পর্কে একটা পিসি শাশুড়ি হয়, তার বাড়িতে নিমন্ত্রণ ছিল। সারাটা দিন মানে সকাল থেকেই আমাকে বারবার করে ডাকছিল, মানে ছাদ থেকে এক ছাদ থেকে আরেক ছাদ থেকে দেখা যায়, সামনাসামনি বলতে গেলে বারবার করে বৌমা আসো করছিল। বাট আমি বিয়ের পর কখনো কোনো দিন যাইনি ওই বাড়িতে, ওই জন্য একা যাব না বলে তোমার দাদাভাইয়ের জন্য রাতে জন্য ওয়েট করছিলাম, ওই জন্য তোমার দাদাভাই আসতেই দেরি না করলে তোমার দাদাভাইকে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে দেখো, আর আজকে একটা ভালো একটা অমাবস্যার দিনে এই পুজোটা হচ্ছে, এটা আর কি মানসিক পুজো, এই আর কি। আর মা কালীর পুজো ডেকেছে বা নিমন্ত্রণ করেছে, আসবো না তা কি হয়, বাট একা আসবো না বলে সারাদিন আসা হয়নি, তোমার দাদাভাইকে নিয়ে রাতে চলে এসেছি। আর এই যে দেখো, এখন প্রসাদ খেতেও বসে গেছে, ছিল খিচুড়ি ভোগ, একটা লাবড়া, চাটনি, বেগুন ভাজা, পাঁপড়,
এগুলোই ছিল। আর খুবই টেস্টি ছিল। আর মায়ের ভোগ বা ভোগের প্রসাদ তো টেস্টি তো হবেই। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখবে, 2 না 3টে যেন বেগুনি নিয়েছিল, কেননা ও বেগুনি খেতে প্রচণ্ড ভালোবাসে, এই আর কি। এই যে দেখো তোমার দাদাভাইয়ের পাতে কটা বেগুনি, আগে একটা খেয়েছে আর এই যে 2, এই আর কি। যাই হোক, দুজনে মিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। বেশিক্ষণ ছিলাম না, যেহেতু রাতে পুজো, ওই জন্য এখন পুজোর সব গোছগাছ চলছে, এই আর কি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।